একটু জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা, ভাবছেন সাধারণ ঠান্ডা লেগেছে? সাবধান, এটা হতে পারে ডেঙ্গু, যে রোগ প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করছে। ডেঙ্গু ছড়ায় এডিস মশার কামড়ে, আর এই মশা জন্ম নেই আপনার চারপাশে। ফুলের টব, ছাদের জমা পানি, পরিত্যক্ত টায়ার বা যে কোনো পাত্রে জমা থাকা পরিষ্কার পানিতে। ডেঙ্গুর লক্ষণগুলো চিনুন: হঠাৎ তীব্র জ্বর, প্রচুর মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, সারা শরীরের র্যাশ এবং অস্বাভাবিক ক্লান্তি। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। এখন প্রশ্ন হলো, কিভাবে বাঁচবেন? বাড়ির আশেপাশে 3 দিনের বেশি পানি জমতে দিবেন না। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। দিনের বেলাও সতর্ক থাকুন, কারণ এডিস মশা দিনেই বেশি কামড়ায়। পাশাপাশি ডেঙ্গুর কোরআনি রুহানি চিকিৎসা রয়েছে। পারা 7 সূরাতুল আনআম এর 2টি আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটি কাগজে লিখে অথবা কোরআন থেকে ফটোকপি করে ঘরের দরজায় রাখতে পারেন। আল্লাহর রহমতে ঘরের সবাই সুরক্ষিত থাকবে। আর কেউ ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকলে সকাল সন্ধ্যা ইয়া শাফিয়াল আমরাদ 100 বার পরে রোগীর উপরে ফু দিন, শুরু শেষে দুরূদ শরীফ সহ। তবে এর পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে, কারণ ডেঙ্গুতে দ্রুত মেডিকেলের পর্যবেক্ষণ জরুরি। মনে রাখবেন, ডেঙ্গু প্রতিরোধের সেরা ওষুধ হলো সচেতনতা। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। একটু সতর্কতায় পারে একটি জীবন বাঁচাতে।